দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাইডেন ও ট্রাম্প। বিভিন্ন নীতি নিয়ে গভীর মতবিরোধ রয়েছে দুজনের। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ট্রাম্প এই সাক্ষাতে অংশগ্রহণ করেন। বাইডেনের কাছে পরাজিত হয়েই হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। এবার বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ফের যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। আর এর আগে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসেন বাইডেন ও ট্রাম্প। জানা যায়, সাক্ষাৎকালে উভয়েই আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাদের এই বৈঠকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ ইস্যু উঠে এসেছে। ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ভালো, এমন যুক্তি দিয়েছেন বাইডেন। কারণ তিনি মনে করেন আমেরিকাকে যুদ্ধে জড়ানো থেকে রক্ষা করবে শক্তিশালী এবং স্থিতিশীল ইউরোপ। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। প্রায় ২ ঘন্টা ধরে চলা এই বৈঠকে মধ্যপ্রাচ্যের চেয়ে ইউক্রেন ইস্যুই বেশি গুরুত্ব পেয়েছে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারেন ট্রাম্প। ফলে অনেকেই মনে করছেন হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনের জন্য বড় একটি আর্থিক সহায়তার ব্যবস্থা করে যাবেন জো বাইডেন। জহিরুল ইসলাম, আজকাল।